সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আলোচনা করতে যাচ্ছি 46th BCS এর একটি কোশ্চেন নাম্বার 37। 37 কোশ্চেন নাম্বার 37 এই প্রশ্নটি BCS পরীক্ষায় এসেছিল 46তম BCS পরীক্ষায়। ইন হুইচ সেন্টেন্স লাইক ইজ ইউজড অ্যাজ এ প্রিপোজিশন, যে এই সেন্টেন্সগুলোর মধ্যে কোনটা প্রিপোজিশন হিসেবে কাজ করেছে, লাইক কথাটা কোন সেন্টেন্সে প্রিপোজিশন হিসেবে কাজ করেছে। আমরা যদি বাক্যগুলোকে অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাই যে হি লাইকস টু ইট ফিশ। এখানে লাইকস কথাটা আসলে প্রিপোজিশন নয়। কেন নয়? ফার্স্ট অফ অল, যে প্রিপোজিশনের সাথে এস বা ইয়েস যুক্ত হয় না। দ্বিতীয়ত, যে সাবজেক্টের পরে লাইকস এটি একটি ভার্ব, যার ফলে এস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়েছে, তাহলে এটি নয়। বি নম্বর যদি দেখি যে হি লাভস লাইক হিজ ফাদার ডাজ, তাহলে এখানে লাইক কথাটাও প্রিপোজিশন নয়, কারণ পসেসিভ অ্যাডজেক্টিভের পূর্বে প্রিপোজিশন এটি নয়। এরপরে, কারণ এখানে একটি ক্লোজ হিজ ফাদার ডাজ, এটি একটি ক্লোজ, এবং হি লাভস এখানে একটি ক্লোজ। দুইটি ক্লোজকে এখানে একত্র করার ফলে এটি আসলে কনজাংশন হিসেবে কাজ করেছে। এরপরে তাহলে এটিও প্রিপোজিশন নয়। এরপরে আমরা যদি দেখি 3 নম্বর, হি ক্লাইম্বড দ্য ট্রি লাইক এ ক্যাট, তাহলে এ ক্যাট একটা নাউন ফ্রেজ। নাউন ফ্রেজের পূর্বে আসলে নাউন বা নাউন ফ্রেজের পূর্বে দুইটি জিনিস আমরা সাধারণত বসতে দেখি, দুইটি, আর সেটা হচ্ছে প্রিপোজিশন আর একটি হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এখানে এটি লাইকটা আসলে এই নাউনের বা নাউন ফ্রেজের কোনো তথ্য দেয়নি, এটি আসলে তথ্য দেয়নি, ফলে এটি প্রিপোজিশন। তথ্যদাতা না হলে সেটি প্রিপোজিশন, তাহলে এটি প্রিপোজিশন। আমরা এটিকে প্রিপোজিশন, এই জন্য আমরা এইটিকে সঠিক উত্তর হিসাবে বেছে নেব। তারপরে দেখি যে পরের অপশনটা কি, লাইক মাইন্ডেড পিপল আর নেসেসারি টু স্টার্ট মাই বিজনেস। তাহলে এই লাইক মাইন্ডেড আসলে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, এটিও তাহলে প্রিপোজিশন নয়। তাহলে আমরা প্রিপোজিশন পেয়ে গেছি লাইক এ ক্যাট। এরপরে আমরা আসলে এই লাইকের যদি আমরা সবগুলো কতভাবে ইউজ হতে পারে সেগুলো নিয়ে যদি আমরা আসলে অ্যানালাইসিস করি, তাহলে আমরা লাইক নিয়ে পরবর্তী প্রশ্নগুলোরও উত্তর দিতে পারবো। পরবর্তী প্রশ্নগুলো যদি এরকম হয়, আমরা এই 4টা পেয়ে গেলাম, যে এটি সাবজেক্টের পরে ভার্ব, এটা পেয়ে গেলাম। দুটি ক্লোজকে সংযুক্তকারী ওটা কনজাংশন, ওই লাইকটা হচ্ছে কনজাংশন, সেটাও আমরা পেয়ে গেলাম, লাইক হিজ ফাদার ডাজ। এরপরে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, এটি একটি হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, এটাও আমরা পেয়ে গেলাম। তারপরে যে হি ক্লাইম্বড দ্য ট্রি লাইক এ ক্যাট, এটা একটা এইটি একটি প্রিপোজিশন, এটি আমরা লাইক এ ক্যাট, এটি হচ্ছে সঠিক উত্তর, এটি আমরা পেয়ে গেছি। কিন্তু যদি এবারও এরকমভাবে আসে যে টেল মি অ্যাবাউট ইউর লাইক অ্যান্ড ডিসলাইক, তাহলে এই যে টেল মি অ্যাবাউট ইউর একটা পসেসিভ অ্যাডজেক্টিভের পরে এটি একটি নাউন হবে, লাইকটা এখানে নাউন হবে। তাহলে এর পরবর্তী বিসিএসে যদি টেল মি অ্যাবাউট ইউর লাইক অথবা টেল মি অ্যাবাউট ইউর লাইক অ্যান্ড ডিসলাইক এইরকমভাবে যদি আসে, তখন আমরা ওই লাইকটাকে কি বলবো, কোন পার্টস অফ স্পিচ বলবো, সেটাও আমরা জেনে যদি রাখি, তাহলে এই যে পসেসিভ অ্যাডজেক্টিভের পরে এটা নাউন হবে, সেটিও যদি জেনে রাখি, তাহলে আমার পরবর্তী যে নেক্সট বিসিএস কোশ্চেনের প্রশ্নটাও কিন্তু সঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে
এরপরে এভাবে যদি জানি দ্য পন্ড ইজ লাইক 10 ফিট ডিপ, যে এই যে পুকুরটা প্রায় কি 10 ফিট গভীর ছিল, গভীর। তাহলে এটাকে আমরা এই লাইকটাকে আমরা কি বলবো? এই লাইকটা আসলে অ্যাডভার্ব অফ ম্যানার, যে এইখানে এই লাইকটা আসলে অ্যাডভার্ব হিসেবে ট্রিট করা হয়েছে। কি হয়েছে? অ্যাডভার্ব হিসেবে ট্রিট করা হয়েছে। দ্য দ্য পন্ড ইজ লাইক 10 ফিট ডিপ। হ্যাঁ, তাহলে এইখানে লাইকটা অ্যাডভার্ব হিসেবে ট্রিট করা হয়েছে। সুতরাং আমরা যদি এই একটি প্রশ্নকে যদি বিস্তারিত আলোচনা, এই একটি প্রশ্নের সবগুলো অপশন যদি বিস্তারিত আলোচনা করি এবং সম্ভাব্য আরও নতুন কি প্রশ্ন হতে পারে, ওই টাইপের আর কি প্রশ্ন হতে পারে, এই সবগুলো জিনিসের উত্তর যদি আমরা খুঁজে বেড়াই, তাহলে কিন্তু আসলে পরবর্তীতে প্রত্যেকটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমরা এই প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে দিতে পারবো ইনশাল্লাহ। তো পরবর্তী আলোচনা আবারও এরকম একটি আলোচনা নিয়ে হাজির হবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।